প্রিয় দর্শক, আপনারা সবরে আমন্ত্রণ জানাইলাম বাংলা ভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগে। আজ আপনারা লগে আছি আমি পিঙ্কু ধর। ফয়লা উনিলকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। 2 মাস বন্ধ থাকার বাদে সিলেটের তামাবিল বর্ডারে দিয়ে হিরবার আরম্ভ হয়েছে এক্সপোর্ট ইম্পোর্ট। দেশে নয়া আরো রেকর্ড করছে করোনায়, কেসে খাইলে একদিনে পজিটিভ মানুষ মিলছে 11,500-এর উপরে, আর মারা গেছেন 163 জন। লকডাউনের 6 নম্বর দিনও সিলেট টাউনের রাস্তাঘাটে আরও বাড়ছে মানুষ আর গাড়ি ঘোড়া চলা। সাহায্য না পাইয়া বিপদ আছেন ডুজ কামলা মানুষ সকল। বৃহস্পতিবার থেকে ব্যাংক খোলা থাকবো 2:30 পর্যন্ত, বন্ধ থাকবো রবিবার। সিলেটে করোনা পজিটিভ মানুষের রেকর্ড হয়েছে গেছে খায়, একদিনে ধরা পড়ছেন 387 জন আর মারা গেছেন 2 জন। শামসুদ্দিন হাসপাতালে ডাক্তারের দরকারি জিনিসপত্র দিছে সিলেট চেম্বার অফ কমার্স। মাই টিভির চেয়ারম্যানের মার মৃত্যুবার্ষিকীর খতমে কোরআন আর মিলাদ মাহফিল হয়েছে সিলেটও। আপনারা হুনাত আসলা শিরোনাম, অখন উনবা ফুরা খবর। একটানা 2 মাস বন্ধ থাকার বাদে নিয়ম কানুন মানিয়া মঙ্গলবার থেকে সিলেটের তামাবিল বর্ডারে দিয়ে হিরবার এক্সপোর্ট ইম্পোর্ট আরম্ভ হয়েছে। বহুত দিন বাদে এক্সপোর্ট ইম্পোর্ট আরম্ভ হয় হাসি খুশির মাঝে আসেন তামাবিল বর্ডারের ব্যবসায়ী আর লেবার হল। বুধবার বিয়ান থেকে ফুরামতে এক্সপোর্ট ইম্পোর্ট খাম আরম্ভ হইব করে জানাইছেন তামাবিলের ব্যবসায়ী সংগঠনের নেতা হলে। তামাবিল কাস্টমস অফিস থেকে জানা গেছে দেশের চলতি করোনা পরিস্থিতির মাঝেও স্বাস্থ্যের নিয়ম কানুন মানিয়া বর্ডার চালু রাখা আছে, কিন্তু করোনার 2 নম্বর হুত মোকাবিলা করার লাগি গেছে এপ্রিল মাসের শেষের দিকে মেঘালয় রাজ্যত লকডাউন দিছিল হনর সরকারে। এর লাগে মেয়ের 1 তারিখ থেকে তামাবিল বর্ডারে দিয়ে কোনো জিনিস আনা নেওয়া করা গেছে না। গেছে 2 মাসের উপরে থেকে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যর ডাউকি বর্ডারে দিয়ে চুনা ফাত্তর কয়লা ইতা ইয়াও হামাইছে না। গেছে কয়দিন ধরে মেঘালয় রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় হিরবার এক্সপোর্ট ইম্পোর্ট আরম্ভ হইল। দেশও করোনা বেমারে একটার বাদে একটা নয়া রেকর্ড করিয়াও যার। গেছে খাইল সপ্তাহে বেশি আছিল করোনা পজিটিভ বেমারি ধরা পড়া। এর আগে একদিনে অত বেমারি পাওয়া গেছে না। গেছে খাইল নয়া বেমারি মিলছে 11,500-এর উপরে, আর মানুষ মরাও আছিল খুব বেশি। গেছে খাইলেও একদিনে মারা গেছেন 163 জন। এর আগে গেছে 400 দিনও মারা গেছলা 164 জন। মঙ্গলবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে রোজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশে করোনার এই আপডেট খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেবো স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 36,631টা। এই স্যাম্পল এগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 11,525 জন। এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 9,66,406 জন। এবারে গেছে খাইল 5,500 থেকে থোড়া কম মানুষ করোনা বেমার থেকে বালা হয়েছেন। পয়লা থেকে গেছে খাইল পর্যন্ত এই বেমারে থেকে দেশও ভালো হয়েছেন 8,44,515 জন। গেছে খাইল মারা যাওয়া 163 জনের লইয়া এই পর্যন্ত করোনায় জান হারিয়ে নিছে 15,392 জনের। ও লইয়া একটানা 10 দিন সরফরে করে মানুষের জান হারিয়ে নিছে করোনায়। করোনা ভাইরাস চিত্রানে আটকাইবার লাগি সরকারের দেওয়া শক্ত লকডাউনের 6 নম্বর দিনও সিলেট টাউনের রাস্তাঘাটে আরও বাড়ছে মানুষের আটা চলা আর গাড়ি ঘোড়া চলা। দরকারে বেদরকারে গড় থেকে বার হয়েছেন মানুষ। আগর দিন থেকে রাস্তাত মানুষ আর রিক্সা চলছে বেশি, অন্য জাতের গাড়ি ঘোড়াও বাক্কা চৌকো পড়ছে। মঙ্গলবার বিয়ান থেকেও টাউনের রাস্তাত রিক্সা আর প্রাইভেট গাড়ি চলছে। বেল বাড়ার লগে লগে ইতা চলা বাড়তেও আছিল। নিয়ম কানুনরে ফাত্তা না দিয়া ইচ্ছা স্বাধীন চলাফেরা করছেন মানছে। আর্মি র্যাব পুলিশ দেখলে তারা একটু হরি হরি থাকছেন, আর তারা না থাকলে সেবেও আগর লাখান আটা চলা করছেন আর আড্ডা দিছেন। বহুতর মুখও মাস্ক আছেন না। সরকারের হুকুম মতে দরকারি ছাড়া সব জাতর দোকানপাট বন্ধ রাখার কথা থাকলেও অন্য জাতর দোকানপাটও খোলা আছিল। সেও ফুরা শাটার খুলিয়া আর সেও আধা খুলিয়া কারবার চালাইছেন। ইবাদি লকডাউন মানানির লাগি টাউনের পয়েন্টে পয়েন্টে আগর 5 দিনের লাখান চেকপোস্ট বইছিল সিলেট মেট্রোপলিটন পুলিশে। টাউনের 16টা পয়েন্টও চেকপোস্ট বইয়া রিক্সা আর গাড়ি আটকাইয়া মানুষে গড় থেকে বারণের কারণ জিগার ফুসার
করছে পুলিশে। গেছে 5 দিনের লাখান পুলিশ ছাড়াও টাউনও চক্কর দিছে আর্মি আর রেবে। গাড়ি থামাইয়া আর মাইকিং করিয়া করোনার ব্যাপারে মানুষকে হুঁশিয়ার করছেন তারা। মোবাইল কোর্টে অভিযান চালাইয়া আইন না মানা বাক্কা মানুষে জরিমানাও করা হয়েছে এদিন। এবাদি শক্ত লকডাউনের কারণে সব থেকে বিপদও পড়ছেন রোজ হামলা আর খাটিয়া খাওয়া মানুষ সকল। বিহান হইতেও সিলেট টাউনের নানান পয়েন্ট খামর আশায় বয়াত আসলা তারা। বহুত জাতের অফিস আদালত বন্ধ থাকায় বহুতে বেকার দিন কাটাইরা। জীবন বাঁচানির লাগে সরকারি আর নাইলে বেসরকারি সাহায্য চাইরা তারা। ডেইলি আমি 600 টাকা রোজ চাইতাম, গ্যাসার লাগানি আমি 600 টাকা রোজ চাইতাম। তখন তো তাও চলেন না দেখিয়া মালিকের খাতে খাতে দিলাম, তোমরা যাও গিয়ে আবার বাড়ি করো গিয়ে থাকো, লকডাউনের বাদে আইও। কিছু করলাম কোনো তাল ভাইরাম না করেন রিক্সাটা লইয়া বাড়িছে, আর রিক্সাটা তো রুজি নেই, চলতেছে বাচ্চা কাচ্চা লইয়া খুব কষ্ট হয়। যে 2 কেজি চাল লইয়া নিমু আও আমার রাস্তারা নাই, গরিবরা কেউ সাহায্যও করেন না। বারোইলা রিক্সা লইয়া তে চাকার ফার্ম চাড়িয়া দেয়, তে তুলিয়া দেয় জামুগা। খাজির গাঁও থাকি নাইছে গ্রাম থাকি, আইয়া শহরও শান্তি না পাই, তে শহরও আর চলিয়া কী করবো। করোনার বলা আটখানির লাগি সরকারের দেওয়া লকডাউনের কারণে সামনে রবিবার ব্যাংক বন্ধ থাকব। আর ব্যাংক খোলা রাখার সময় কিছু বাড়াইছে বাংলাদেশ ব্যাংকে। ও কারণে সামনের বৃহস্পতিবার থেকে পরের বুধবার পর্যন্ত ব্যাংকর লেনদেন হইব বিহান 10টা থেকে বেল 2:30 পর্যন্ত। এখন বিহান 10টা থেকে বেল 1:30 পর্যন্ত লেনদেনের ব্যাংক গেছে। খাইল সোমবার সরকারে কড়াকড়ি লকডাউনের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়াইয়া 14 জুলাই মাঝরাত পর্যন্ত করছে। ও কারণে ব্যাংকর লেনদেনের নয়া সময় ঠিক করিয়া দিছে বাংলাদেশ ব্যাংকে। ওটা লইয়া বাংলাদেশ ব্যাংকে মঙ্গলবার নয়া নোটিশ জারি করা হয়েছে। এখন siletview24.com সৌজন্যে জানানিওর জুলাই মাসের 6 তারিখ মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেটও পয়লা করোনা বেমারি ধরা পড়ছিল গেছে বছরের এপ্রিলের 5 তারিখ। এরবার থেকে রোজও কম বেশ বেমারি ধরা পড়ছে, কিন্তু ইফিরা রোজও বেশি বেশি মানুষের শরীরও করোনা ধরা পড়ে। গেছে কাল সব থেকে বেশি আছিল নয়া করে করোনা বেমার ধরা পড়া মানুষের সংখ্যা। পুরানা সব রেকর্ড রেফিসে ফেলাইয়া গেছে খাইল করোনা ধরা পড়ছে 387 জনের শরীর। আর গেছে খাইল এই বেমারে জান গেছে আরও 2 জনের। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে 24 ঘন্টায় নয়া বেমার পড়া 387 জনের লইয়া মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন। সকলতায় করোনা পজিটিভ হয়েছেন 27,035 জন। গেছে খাল করোনা বেমার থেকে এক লোকে ভালো হয়েছেন 131 জন। এই 131 জনের লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও করোনা বেমার থেকে ভালো হয়েছেন 24,217 জন। সিলেট বিভাগও খাইল আরও 2 জনের জান হারিয়ে নিছে করোনায়। এখন পর্যন্ত বিভাগও হলতায় মারা গেছেন 493 জন। সিলেট বিভাগও করোনা বেমার খুব বা খারাপভাবেও চিত্রিছে। এখন রোজও বেশি বেশি মানুষ করোনা বেমার লইয়া হাসপাতাল গিয়া ভর্তি হইরা। মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের 60 জেলার নানান হাসপাতাল ভর্তি আসলা 449 জন করোনা বেমারি। সিলেটও করোনা বেমারিত সেবার কামও থাকা ডাক্তার, নার্স আর স্বাস্থ্যকর্মীগুলোর লাগি দরকারি জিনিসপত্র দিছে সিলেট চেম্বার অফ কমার্সে। এটা দরকারি জিনিসপত্রের মাঝে আছে অক্সিফ্লুমিটার, রিব্রেথার মাস্ক আর সার্জিক্যাল মাস্ক। মঙ্গলবার বিয়াল 5টার সময় সিলেট চেম্বারের পক্ষ থেকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সুপারভাইজার ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারের গেছে এটা জিনিস সমঝায় দেওয়া হয়েছে। এই সময় উপস্থিত আসলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট চেম্বার অফ কমার্সের সভাপতি ATM সোহেব, সহসভাপতি তাহমিন আহমদ। এই কারণে আমরা চেম্বারের পক্ষ থেকে আজকে জরুরি মিটিং ডেকে আমরা এই গরিব মানুষের পাশে কিভাবে দাঁড়াতে পারি আমরা একটা ফান্ড তৈরি করেছি, একটা আলাদা অ্যাকাউন্ট তৈরি করেছি, যে এই অ্যাকাউন্টের মাধ্যমে আমি সাধারণ ব্যবসায়ীদের যারা আছেন, সিলেটের জনগণ যারা বিত্তশালী জনগণ আছেন তাদেরকে বলবো যে তারা আমাদের সাথে সহযোগিতা করেন এবং আমরাও চেম্বারের পক্ষ থেকে তাদেরকে এটা সামান্য একটি সহযোগিতা, আমরা এই সহযোগিতা আমরা কন্টিনিউ করব। এই হসপিটালে আগে রুগী ছিল 40-45 জন, আজকে এখানে রুগী ভর্তি আছে 100 জন। আইসিইউতে আমার 15টা বেড আছে, 15টা বেডেই রুগী আছে 15 জন, 100টা বেডে 101 জন রুগী আছে। তো সংকট বলতে এখন
অক্সিজেনের তো চাহিদা বেড়ে গিয়েছে, অক্সিজেন আমরা নেই স্পেকট্রার কার্ড থেকে, ওরা আনতো ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে এখন, ওরা এখন বোধহয় আমাদের দেশীয় আবুল খায়ের গ্রুপ থেকে কিনে নিচ্ছে, অক্সিজেনও একটা সংকট। মাই টিভির চেয়ারম্যান আর এমডি নাসির উদ্দিন সাথীর মা উমেদা বেগমর 14 নম্বর উফাত দিবসও সিলেটও কোরআন খতম আর দোয়া মাহফিল হয়েছে। মঙ্গলবার জোহরের নামাজের বাদে আখালিয়ার হজরত শাহ অলিল্লু রাদিয়াল্লাহুর জামিয়া ইসলামিয়া রইসুল উলুম মাদ্রাসা আর এতিমখানাত ই খতম আর দোয়া মাহফিল হয়েছে। দোয়া মাহফিলত দেশ আর জাতির বালা চাইয়া আর উমেদা বেগমর রুহর মাগফিরত কামনা করা হয়। দুনিয়াতে কি করোনা মিলাই যাওয়া আর মাই টিভির চেয়ারম্যান সহ ইটিভির সকলের তনুতনাই ঠিক থাকা আর হায়াত দরাজ ওয়ার লাগি দোয়া করা হয়। দোয়া ফরাইন হজরত শাহ অলিউল্লাহ রহমতুল্লাহ আলাইর জামিয়া ইসলামিয়া রইসুল উলুম মাদ্রাসা আর এতিমখানার প্রিন্সিপাল মৌলানা রইসুদ্দিনে। দোয়া বাদে এতিম হুরুতাইন্তরে সিন্নি খাওয়ানি হয়। ওটিভি চ্যানেলের সিলেট জেলা প্রতিনিধি মিনাল কান্তি দাস আর ক্যামেরাম্যান মোহাম্মদ শাহিন আহমদ ই মাহফিলর আয়োজন করছিল। অতবিল দেখা যাচ্ছা বাংলা সিলেটি ভাষার খবর আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।